চলো অনেকদিন হয়েছে অফরোড খেলা হয়েছে না, গাড়ি খেলা হয়েছে না। তো ওই কারণে আমার যারা আছেন ভিউয়ার্স তারা তো অনেক মিস করার যে গাড়ি খেলা কবে দেখতে হতে। চলো আজকে অফরোড করি। ঘটনা হইলো আমার তো স্করপিও জানোই, লগে আরেক ভাই এসে আমরা সোনাবাড়ি ঘাট থেকে। তোমার নামটা কি আসলো? আমার নাম হীরামণি। এখন আমরা স্করপিও আর থার লইয়া দেখি একটু কিচ্ছু করা যায়নি। তো ওই কারণে ভাই আইসে যখন সোনাবাড়ি ঘাট থেকে, আমি সকালে একটা লাইভ করছিলাম দেখি আইসে, তখন যাই দুই গাড়ি লইয়া কই যাওয়া যায় কি করা যায় দেখি, তোমরা দেখতে থাকো। তো চলো আজকে একটু অফরোডিং করা যাও। কারণ হইলো আমি তো একলাই আসলাম, লগে আমার লগে আরেক ভাই যুক্ত হয়েছে থার লইয়া। ভাই হইলো সোনাবাড়ি ঘাট থেকে। তো এই কারণে আগেও তার ছোটো ভাইয়ের লগে দেখা হয়েছে, কিন্তু কোনো আমরা অফরোডিং করছি না, করতাম আসলাম, কিন্তু তার সময় আমার সময় মিলে না। তো আজকে আমার সকালে লাইভ দেখিয়া ভাইয়ে আমার নাম্বার দিছে লাইভও, এরপর আমি ফোন করলাম। তো ভাই সোনাবাড়ি ঘাট থেকে আইসে আমার লগে দেখা করার। তারপরে আমরা এলাম শিলকুড়ি, আমরা যেটা দ্বীপ ফাউন্ডেশন। তারপরে শিলকুড়ি বাজারেই আমরা জায়গা খুঁজতে গেলাম, গিয়ে অল্প আগে ইউনিভার্সিটি রোডে। তো ওইখানে গিয়ে আমরা অল্প জায়গা পাইলাম। তো এরপরে তো আমরা শুরু স্টার্ট। এরপরে আমরা এখন থার আর স্করপিওর ব্যবধানটা দেখমু ডিফারেন্টটা। কারণ কি আমারটা হইলো 4x2 আর তারটা হইলো 4x4। তো এই কারণে আমি পারমু কি তার সাথে, ওইটা আরেকটা কথা। তবু প্রথমে আমি উঠে নিলাম গাড়ি, চেষ্টা করলাম যে উঠেনি। তো এই কারণে আমার তো চেষ্টা তো আমি করিয়ে যাই, বাকিটা রেজাল্টের আশা করি না, কিন্তু করতে থাকি। তো এই কারণে প্রথমে স্টার্ট হইলো আমরা এই যেদিকে গাড়ি যায় না এইদিকে আমরা অফরোডিং। মানে অফরোড মানে বাঙ্গা রাস্তা হইলে অফরোড না, মানে যে রাস্তা দিকে গাড়ি যায় না এটাই অফরোড। তো এই কারণে অন্য গাড়ি যেদিকে যায় না ওইদিকে তো আমার গাড়ি বিশেষ করিয়া যায়। আর যদি নাও যায় ট্রাই তো করতেই পারি। তো এই কারণে এটা হইলো মেন কথা। আজকে আমার গাড়ি উঠবো নি, দেখো চাক্কা কেমনে স্লিপ করে, দেখো আজকে আমার গাড়িটা উঠবো নি, এটা একটা বড় প্রশ্ন বিষয় ইয়া দাঁড়াইছে। উঠবো নি না উঠতো না, এটা একটা কথা। তোমরা কি দেখো উঠবো নি গাড়ি আজকে? দেখো কি আরে দুমা দুলা দেখছো, কিন্তু কিতা লাস্ট পর্যন্ত কিতা দাঁড়াইবো, এটা একটা কথা। আমার তো বহুত বার চেষ্টা করলাম, উঠাইলাম নামাইলাম, কিন্তু কিচ্ছু তো রেজাল্ট তো কিচ্ছু পাইয়ার না। ওই উঠি যাই একবারে মাথাত গিয়া আবার আর উঠে না। এখানে সামনে চাক্কা যদি ওই সময় টানতো তাইলে তো উঠি গেলাম না, কিন্তু পিছনে চাক্কা দিয়া তো হয় না। এটা আর একটা সমস্যা পড়ছি আমি। এই দেখো কতবার নিচেলাম, কতবার পিক আপ দিয়ে উঠলাম না, এক্সিলেটার সারে উঠলাম, তবু উঠে না। বেশি এটা কারা আর কি জায়গাটা। তো ওই কারণে উঠতে তো পারি না, কিন্তু চেষ্টা তো করিয়া যে। তোমরা কি থাকো কীরকম লাগে উঠবো নি গাড়িটা? আমার তো কতবার নামাইছি, কতবার উঠাইছি, জায়গাটার পুরা বালু দুলা করে লিয়েছে। দেখো দুলার মধ্যে গাড়ি ডাকি যায়, দাদা গাড়ি দেখা যায় না, এমন অবস্থা হয়েছে। কিন্তু ছাড়তাম তো না, ওইদিকে না হইলে ওইদিকে, এক সাইড না হইলে আরেক সাইডের চেষ্টা তো করিয়া যাইতেই লাগবো। এই দেখো আবার আইছি। উঠবো নি আমি এই সময় মনে করছিলাম তো উঠি যাব, কিন্তু ওই তো লাস্ট পাতা তাইয়া উঠি গেছে। তো লাস্ট পর্যন্ত উঠেছি। আর থার দেখো, তার 4x4 উঠি যায় বিনা কষ্টে, কিন্তু হেরো গেছি 4x2 উঠতো। তো ওই কারণে উঠি গেছে থার উঠি গেছে। থারটা হইলো একটু বাট্টি গাড়ি, ওই কারণে ও সহজে উঠি গেছে ভাই। তবুও ফার্স্ট পিছে চাক্কা স্লিপ করে দেখো। আর 4x4 লাগলে তো আর এটা কোনো ব্যাপারই না। কিন্তু থার তো অফরোডের লাগি বানাইছেই, কিন্তু আমার স্করপিও তো অফরোডিংয়ের লাগি বানাইছে না। এটা হইলো নর্মাল চলো, এই কারণে বানাইছে। তবু তো আমি বানাইছে না যখন, তবু তো আমি চালাইতে তো লাগবো। মানে যেটা হয় না এটা অন্যর দ্বারা সম্ভব না, ওইটা আমি চেষ্টা করি। তারপরে তো যেদিকে যাইবো ওইদিকে তো আমি যাই মুখানে। থার যেদিকে যাইবো স্করপিও মানুষকে যাইতো না, কিন্তু আমি তো হার মানি না, যাইতে লাগবোই। একবার না হইলে 10 বার চেষ্টা করবো, কিন্তু হার মানতাম না। থার আর স্করপিও তো একই কর্ম, কিন্তু একটু তারার ওই 4 চাক্কা ঘুরে আর 2 চাক্কা ঘুরে ওইটাই ব্যবধান। তো কীটা হইলো 4 চাক্কা ঘুরলে কীটা হয়েছে? ওই দেখো এটার মধ্যে দেখো থার আর স্করপিও ব্যবধান। এই দেখো হেয়ার 4x2 লাগাই উঠছে না গাড়ি, এই 4x4 লাগাই উঠে গেছে। এই জায়গাতে আমার গাড়ি কেমনে উঠবো দেখো। এই দেখো আমি এইরাম আমার গাড়ি উঠবো নি কো একটা নে। এই দেখো আমার তো 4x4 নাই, তবু আমি একবারে উঠে গেছি, কিন্তু উঠতে পারছে না। আমরা অফরোড দেখলাই তোমরা, কেন এইদিকে কোনো গাড়ি উঠতো না, ওই কারণে আমার স্করপিও তো উঠতো না, কিন্তু উঠাই লেছি। কিন্তু তাই তো থার 4x4 লাগাই প্রথমে উঠাইছে, এরপরে 4x2 লাগাই উঠাইছে। তো এই কারণে যারা গাড়ি লাভার, স্করপিও থার লাভার, তার তো নিজস্ব পেজ আছে, প্রোফাইল আছে, ওটো বাংলা আসাম। আরেকটা হলো আর কিছু নাই। আর না তবু প্রোফাইল একটা আছে কিনা, হীরামণি ব্লগ। তে তার
চ্যানেলে ফেসবুকে গিয়া তোমরা দেখতে পারো, ইউটিউব আছে নি? না ইউটিউব আমি ইউটিউব আছে, অটো বাংলা আসাম, অটো বাংলা আসাম গিয়া দেখতে পারো। আর আমরা ভিডিওটা কেমন হয়েছে, আমার স্করপিও বাইরের থার দিয়া ভাই সোনাবাড়ি ঘাট থেকে আইছে, আমি আছি দেখিয়া জানাই তোমরা কমেন্টের মাধ্যমে। তো সম্মানিত দর্শক বিন্দুরা, আপনাদের সকলকে এটাই বলতে যাচ্ছি দাদার তরফ থেকে, দাদার সঙ্গে আমি অনেক দিন থেকে মানে দাদাকে মিস করছি। দাদা যে কাশ্মীর গিয়ে অল ইন্ডিয়া রাইড করে এসেছেন, তো আজকে মর্নিংয়ে আমি চা খাওয়ার সময় দাদার লাইভ যখন ফরিউ পেজে এসে তখন আমি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে আসি। এখন বর্তমানে আমি দাদার ফার্ম হাউসের কিনারে আছি, এখানে আসে দাদার সঙ্গে একটা ভিডিও বানালাম, খুবই আনন্দিত। দাদাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই নাইস টু মিট ইউ। তুমি আইলা আমার দেখিয়ে ভালো লাগছে যে মানুষের ওরকম গাড়ি লাভার চিনে আর কি। তো এই কারণে যারা আছো ভিউয়ার্স গাড়ি লাভার, তারাও আমরাও লাভার। তো এই কারণে কিরকম হয়েছে তোমরা জানাই।